মানে কে কী জন্য জুলাই যুক্ত হয়েছে আমি জানি না, কিন্তু আমি জুলাই যুক্ত হয়েছি যেই অপারেশন ছিল। হ্যাঁ, মানুষকে কথা বলতে দেওয়া হইতো না, একটা অন্যায় হইতেছে আমি দেখতেছি কিন্তু কিছু বলতে পারতেছি না, মুখ বুজে সহ্য করতে হচ্ছে, চাপা কান্না কানতে হয়েছে। তো আমরা আমাদের ফ্রেন্ড সার্কেল এটা অনেকবার অনেক সময় অনেক জায়গায় বসে আলোচনা করছি যে এইভাবে কতদিন, অনেক কিছু হয়, কিছু বলা যায় না। এই যে একটা খুব, মানে আমার কিন্তু ধরেন আমি পড়াশোনা করতেছিলাম, আমার প্রিলি আসছিল, তারপরে চাকরি পরীক্ষা দিচ্ছিলাম, একটা পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু এই যে অপারেশন, এই জিনিসটাকে আমি নিতে পারি নাই কোনোভাবেই। প্রথম দিন যেদিন আন্দোলনটা শুরু হয় লাইব্রেরির সামনে থেকে, একদম প্রথম যখন ব্যানার নিয়ে নামে তখন লাইব্রেরি থেকে লোক ম্যানেজ করে ডাকাডাকি করে নামছিলাম। এরপরে যেদিন মারামারি শুরু হয়, এই জায়গা থেকে মারামারিটা শুরু হয় এবং আমার সামনে থেকে প্রথম ডিলটা লাগে আমার গায়ে। এইখান থেকে যখন শান্তরা সবাই মিলে ধাওয়া দেয়, হ্যাঁ, তখন আমি দুই পক্ষে মানে ফিরাইতেছিলাম যেন এক হলেই থাকি, এটা করার দরকার নেই, কিন্তু তারা সবাইকে অ্যাটাক করে কি পরিমাণ মাইটটা মারছে আপনারা সব দেখছেন। তখন থেকে আন্দোলনে একদম ওতপ্রোতভাবে জড়িত হয়ে যাওয়া। এরপরে হচ্ছে যে 17 তারিখ যেদিন হচ্ছে ছাত্রলীগকে হল থেকে বের করি, এই দিন হচ্ছে আমার দুইটা ফ্রেন্ড হচ্ছে বাড়ি যাচ্ছিল বিকালে, যখন ক্যাম্পাস ঘোষণা মানে বন্ধ ঘোষণা করে, তখন শাহবাগে একজনকে মেরে হাত ভেঙে দেয় আর একজনের মানে চোখে মানে খুব বাজেভাবে আঘাত করে, ওদের মোবাইল ব্যাগ ট্যাগ সব কিছু রেখে দেয়। পরে ওদের সাথে দেখা হয়, ওদেরকে নিয়ে হচ্ছে বাড়ি যাই। এটা হলো 17 তারিখ। ওদের এর মধ্যে এলো খুব সম্ভবত বাংলা ট্রিবিউন বা কোনো একটা মিডিয়া হচ্ছে ওদের নিউজটা কভার করছিল। তো সাথে সাথে ওদের বাসা থেকে ওদেরকে ফোনে না পেয়ে আমাকে ফোন দিতে থাকে, একজন আমার চাচাতো ভাই আর একজন বন্ধু। পরে আমি এদেরকে নিয়ে বাড়ি যেতে বাধ্য হই একরকম, কারণ ওদের সাথে মোবাইল ছিল না। তো আমাকে ফোন দিচ্ছে বারবার যে এদেরকে নিয়ে আসো। আর সবাই যেহেতু পলিটিক্সের সাথেও থাকে না, তারপরে ভোকাল না, এই জন্য সবাইকে বিশ্বাসও করতে পারে না, বলে তুমি আসো তাহলে সমস্যা হবে না, নিয়ে আসো। পরে বাড়ি নিয়ে গেলাম, বাড়ি যাওয়ার পরে আমার বাসায় আটকায় দেয়। আমার আরও ওই যে নেট বন্ধ করার আগ পর্যন্ত যত নিউজ টিউজ বাসায় বসে আমার দেখতে হইতো, তালা মেরে দেয়, আমাকে আন্দোলন করতে দিবে না বাসা থেকে। এরপর এক পর্যায়ে হচ্ছে যে বাসায় বলি যে যত যেভাবেই রাখার চেষ্টা করেন আমাকে রাখতে পারবেন না, আমি সিলিং কেটে হইলো আমি বের হয়ে যাব। এটা মানে প্রত্যেকটা ফ্যামিলির এরকম ছিল। মানে আপনারা দেখছেন যে এই আন্দোলনের একটা জেনারেশনাল একটা আন্দোলন ছিল। হ্যাঁ, এইটায় আপনার বয়স্ক বা হচ্ছে প্রবীণদের থেকে নবীনরা হচ্ছে আন্দোলনের মাঠে ছিল সবচেয়ে বেশি, তারা মায়ের খাইছে, শহীদ হয়েছে কী পরিমাণ আপনারা দেখছেন। তো মানে বাসার সবার সেন্টিমেন্ট বা হচ্ছে আব্বা আম্মার সেন্টিমেন্টের সাথে আমারটা মিলে না, আমার রাস্তায় যাইতে হবে এবং মানে কথা বলতে হবে, আমাকে কথা বলতে না দিলে আমি আবার রিভোল্ট করে বসবো। এরপর একই সাথে 2 তারিখ ছিল, এলো 2 তারিখ না 3 তারিখ কোনো শুক্রবার ছিল, হ্যাঁ 2 তারিখ শুক্রবার ছিল, হ্যাঁ শুক্রবার ছিল। তো ওই দিন নামাজে বের হই, নামাজে বের হয়ে ওইখানেই আমার যেই সার্কেল ছিল, বন্ধুবান্ধব ছিল, এদেরকে দিয়ে একটা আন্দোলন ম্যানেজ করি। ম্যানেজ করে পরে মনে হইলো যে আমি যদি লোকালি আন্দোলনটা এঙ্গেজ করি তখন এটা হইতে পারে কেউ যদি মারা যায়, এরপরে আপনার এখানে ধরেন এই একই গ্রামের মানুষের মধ্যে হচ্ছে আপনার এটা খুব তৈরি হবে, এর থেকে বরং জেলায় গিয়ে আন্দোলন করি। তারপর সিএনজি অটো দিয়ে লেগুনা দিয়ে আমি ময়মনসিং চলে আসি। 4 তারিখ এলো আসিফ ভাই ঘোষণা দেয় যে 5 তারিখে আমরা রাস্তায় নামবো। হ্যাঁ, তো তখন ওই যে আপনারা একটু আগে জারিয়া নিলেন আসাদুল্লাহ, ওর সাথে আমার প্রতিনিয়ত কথা হইতো। হ্যাঁ, ইভেন আমার বন্ধুবান্ধব বা যাদের সাথে আমার কথা হইতো আমি তাদের থেকে দাবি দাওয়া ছোটায় একদম, আমি ধরেন আমার জায়গা থেকে আমি একদম প্রস্তুত ছিলাম যে আমি শহীদ হইতে পারি যে কোনো সময়। ঠিক আছে, এবং এটার জন্য যে আমাকে কেউ প্ররোচিত করছে বা হচ্ছে বলে না যে মগজদুলাই করছে, নাথিং। আমি জানি আমি কি চাইতাম। পরে একটু পরে কিন্তু আবার ঘোষণা আসে যে মানে আসিফ ভাই 6টার দিকে ঘোষণা দিয়েছিল, তারপর একটু পরে আবার ঘোষণা আসে যে আমরা 6 তারিখ 6 তারিখ না, আমরা 5 তারিখেই ঢাকায় লং মার্চ করবো, সবাই চলে আসেন। তখন আমি 4 তারিখ 7:30টার দিকে ওর সাথে আমার কথা হয়। তো ও বলতেছে যে মামা আর ইয়াতে বসে থাকা যাবে না, যেভাবে হোক চলে যেতে হবে, ঢাকায় যেতে হবে। আমি বলছি তুই, ও তো মোহনগঞ্জ বাড়ি, ও বাড়িতে ছিল আর আমি ছিলাম ময়মনসিং। তো তুই যাইতে পারবি কি না জানি না, কিন্তু আমি চলে যাবো এটা আমি জানি, কীভাবে যাবো এটাও জানি না, তো চলে যাবো, হাইটে হলে চলে যাবো। 9টার দিকে এসে আপনার ইয়াতে ময়মনসিং বাইপাসে আমি একটা বাস পাই, যেটা লাস্ট বাস ছিল। 4 তারিখ সকালে বিভিন্ন কাহিনী টাহিনী করে পুলিশকে বলছি যে আমার ভাইকে পাইতেছি না 3 দিন ধরে, ঢাকা মেডিকেলে খুঁজতে যেতে হবে, এই বিভিন্ন কথা বলে ঢাকা মেডিকেলে এদিক দিয়ে আসছি, কোনো দিক দিয়ে ঢুকতে দেয় না। এরপরে হচ্ছে আপনার দিক দিয়ে আপনার ডুয়েল চত্বরের দিক দিয়ে গিয়ে ঢুকলাম। ঢুকে শহীদ মিনার পর্যন্ত যাইতেই ওইখানে একটা ফায়ার হয়েছে আমার সামনে, আরেকজনকে ফায়ার করছে পায়ে। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি জাস্ট রিক্সা নিয়ে সরাসরি আমি জগন্নাথের সামনে চলে আসি। এরপরে এদিক থেকে আপনার ক্যাম্পাসে ঢুকি, ওইখানে ক্যাম্পাসে দেখি যে লিডিং দেওয়ার মতো কেউ নাই। পরে এখানে আমি সবাইকে ডেকে ঢুকে একসাথে করে এবং একই সাথে দেখি আপনার ড্রোন দিয়ে অবজারভেশন করতেছে সব কিছু।
পরে সবাইকে কলা ভবনে ঢুকাই দেই যে আমাদের যদি এখানে দেখে তাহলে স্টেপ নিবে তারা। তো পরে ওইখান থেকে আপনার একই সাথে আবার আমার হলের এক বড় ভাই পলাশিতে মানুষ জড়ো করছে, হ্যাঁ। তো ওই ভাই আমাকে কল দিল যে তুই কি ঢাকায়, আমি বলছি হ্যাঁ। এবং সকালে আমি যখন আমার ভাইয়ের বাসা থেকে বের হই তখন আমি আবার পোস্ট করে মানে দাবি দাবা ছুটায়া সবার থেকে দোয়া চাই আমি বের হই। তো ভাই হচ্ছে মনে করুন পোস্টার দেখছিল, দেখার পরে আপনার আমি হচ্ছে ভাইকে বললাম যে আপনার মিছিলটা নিয়ে আপনি ফোলা রোডের দিকে আগান, আমি মিছিল নিয়ে বেরোইতেছি। একই সাথে তখন ক্যাম্পাসের কিছু স্যাররা বলতেছে যে তোমাদের এইভাবে বেরোটা ঠিক হবে না, ফায়ার টায়ার হইতে পারে। আমি যা ইচ্ছা হোক কিন্তু স্যার বেরোবো। তো সবাইকে কলা ভবন থেকে নিয়ে মিছিল নিয়ে বের হইলাম। বের হওয়ার পরে আপনার ওই ফোলা রোডে যে মিছিলটা এটা ওই দিক দিয়ে আসলো, পরে এই মিছিল নিয়ে একসাথে শাহবাগ গেলাম, হ্যাঁ। এই যে পুরো মানে আপনার আন্দোলনটায় অনেক তো গুজব টুজব ছড়াইছে যে আপনার ফান্ডিং হয়েছে, অনেকেই টাকা পাইছে, হ্যান ত্যান, কিন্তু উপরওয়ালা সাক্ষী আছে, হ্যাঁ। এই পুরো আন্দোলনটায় আমাকে কেউ প্ররোচিত করে নাই, কেউ 5টা টাকা দেয় নাই। আমি জানতাম এবং আমার যে এই যে খুব আমাকে অপারেশন করতেছে, আমি কথা বলতে পারতেছি না, কথা বললে আমাকে মারতে আসতেছে, পুলিশ অ্যাটাক করতেছে, এইভাবে আসলে একটা রাষ্ট্র চলে না, ঠিক আছে। তো এই জায়গা থেকেই আমি রাস্তায় নামছি এবং এই যে পুরো আন্দোলনটায় এরপরে আমরা হলপাড়া একটা সমন্বয়ক ছিল, যে টিমটা হচ্ছে আপনার 17 তারিখ আমি সহ হলের আরও 2 ভাই মিলে করছিলাম, হ্যাঁ। মানে বলা চলে যে প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকেই দায়িত্ব নিয়ে আন্দোলনটা করে ফেলছে। অভ্যুত্থানের পরপরই কিন্তু নির্বাচনে একটা ডাক উঠছে যে গণতান্ত্রিক সরকার না আসলে কোনো কিছুই করা সম্ভব না। আমরাও আশা দেখতে শুরু করলাম, আচ্ছা ঠিক আছে নির্বাচন হোক। তো নির্বাচনে বিএনপি আপনার গণভোটের পক্ষে, আসলে পলিটিক্যাল আলাপ দিতে হয়, বিএনপি গণভোটের পক্ষে প্রচারণা চালাইছে, জুলাই সনদ বাস্তবায়ন করবে বলছে, এরকম আরও যেইগুলো জনগণ চাইতো, যে জুলাইয়ে যেগুলো আকাঙ্ক্ষা ছিল, হ্যাঁ, এগুলো চাইতো। তারপরে মানুষ কথা বলতে পারবে, তাদের উপর অত্যাচার হবে না, চাঁদাবাজি হবে না, এই জিনিসগুলো মানুষ জুলাই থেকে প্রত্যাশা করতো যে জুলাই হয়ে গেছে সুতরাং এগুলো আর হবে না। কিন্তু এখন যখন মানুষ দেখছে যে আগের থেকে বেশি হচ্ছে, মানে এটা বলতে আসলে আমার খারাপ লাগছে যে আগের থেকে বেশি হচ্ছে। আপনারা দেখছেন পাথর চাপা দিয়ে মাইরে ফেলছে। তারপরে সংসদে প্রথমে সালাউদ্দিন সাহেব বলল যে যদি আমরা আগে সব কিছুর সাথে আপোষ করছি, যদি নির্বাচনটা আপনারা না হইতে দেন, হ্যাঁ, এরকম বিভিন্ন বেইমানিমূলক কথাবার্তা আমরা শুনছি, হ্যাঁ। তো যেই কারণে মানুষ আশা হতো যে আমরা জুলাই থেকে যা আশা করছিলাম এটা পাই নাই। ভাই ইন্টারিম তো ছিল একটা খণ্ডকালীন বা ওই আপদকালীন সময়ের একটা সরকার, এই সরকারের কাছে আমি সব কিছু আশা করতে পারবো না, কিন্তু নির্বাচিত সরকারের কাছে তো আমার আশা করার রাইট আছে, আমার কথা বলার অধিকার থাকবে, হ্যাঁ। অবশ্যই যদি কেউ উল্টাপাল্টা কথা বলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে। কেউ যদি মনে হয় যে আমাকে হয়রানিমূলক করতেছে, অবশ্যই আইসিটি আইন আছে, কাউকে যদি থ্রেট করে তাকে মামলা দেওয়ার সুযোগ আছে, হ্যাঁ। কিন্তু সেটা না করে মানুষ আইনের প্রতি আস্থা রাখতে পারতেছে না। ইভেন বিএনপির এই নেতাকর্মীরাই হচ্ছে আপনার মানুষের গায়ে হাত তুলতেছে। তো এই সব বিষয় বিবেচনা করে আসলে মানুষ আশা হতো, যেই কারণে মানুষ মনে করতেছে কি যে আসলে জুলাই থেকে যা আকাঙ্ক্ষা ছিল এগুলো আমরা কিছুই পাই নাই, বরং আমরা বেইমানি দেখতেছি। আমাদেরকে একটা বলছিল এই যে গণভোটে এতগুলো বিষয়ের পক্ষে, ইভেন তারেক রহমান নিজে হচ্ছে আপনার ভোটের পক্ষে প্রচারণা চালাইছে, এখন এসে ওনারা পল্টি নিচ্ছে যে এগুলো মানে আমরা আগে হুদাই আপোষ করছি, হ্যাঁ। এই হচ্ছে সব মিলায় বিষয় আর কি।